নব প্রাণ জাগল মুসলিম জাগল নবীজির ইসলাম কুফর শিরক টুটল সবই কুফর শিরক উড়ল সবই উড়ল সত্যর নিশানা গো মুর্শিদে মহান গাই তোমারি জয়গান গো মুর্শিদে মহান গাই তোমারি জয়গান গো মুর্শিদে মহান। মুবারকবাদ উবাইদুল্লাহ মোহাম্মদ এরিয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি মাস্টার ফরিদ আহমদ তকিফুর মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হুজুরে বয়ান পেশ করার জন্য সেশন আবু ফুরকানুল্লাহ তালুতে আতিদা মাদ্রাসার পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আফদালিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا اے محمد حسن میں ساتھی بنا لینا مجھے سینہ پہ دست کرم راکھے نبھا لینا مجھے. اللہم وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 Allah
আমার আল্লাহ সারা নাই দরদি, আল্লাহ সারা নাই দরদি, কয়বরে হাসরে বাদিল খান্দে রে, দয়া নিহরে বা আল্লাহ মোরে। আল্লাহ 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 আল্লাহ। কীর্তন লয়া আইসুরে বাজান এই বব সংসারে, কীর্তন লয়া যাইবাই তুমি কবরের ভিতরে, ওয়াদিল খান্দে দয়া নিহরে বা আল্লাহ মোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী ফুরকানুল্লাহ তালুকদার হাফিজিয়া মাদ্রাসা চেসান সুনামগঞ্জের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, সাবেক প্রিন্সিপাল রাকালগঞ্জ ফাজিল মাদ্রাসা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি শুভ আগমন করে বয়ান পেশ করে গেছেন, নসিহত করেছেন, উস্তাজুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রক্তে জিগার আল্লামা প্রিন্সিপাল হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাদিস বিশারদ হযরত মাওলানা হাফিজ আবি আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব, খতিব নিউ ইয়র্ক জামে মসজিদ আমেরিকা। আমার পরে যিনি বয়ান পেশ করবেন হযরত মাওলানা কাজী আশিকুদ্দিন বিপ্লবী সাহেব খেজাউরা, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। জবানটা খুলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। এই মাঠে আমি 2-3 বার চলে আসছি, তাই না? আমার আপনারা চিনেন। আজকে খুবই অসুস্থতা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের ভালোবাসায় মাদ্রাসার জলসা আল্লাহ পাক তৌফিক দিছে আসার, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটা চলতেছে রজবুল মুআজ্জমের মাস। কোন মাস? আল্লাহর নবী এই মাস আগমন করলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। এই মাসে আল্লাহ তার হাবিবরে আল্লাহর বাড়িতে মেহমানদারি করাইছে, সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, কেন আমার আল্লাহ তার বন্ধুরে আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন? বলে পায়াচারি কথা বাইজেন মধ্যখানে মধ্যস্থতা রাইখাও, প্রেম প্রীতি করতেও কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা? ভালোবাসা, বন্ধুত্ব, মায়া, মমতা, মাঝখানে যদি আর একজন তাকে হিংসা হিংসা লাগে, অত না। যতই আপন বন্ধু, খুব কাছের বন্ধু, প্রেমিকার দ্বারা উভয় এক গল্প
দীক্ষা যদি হে মনে মনে খালি চিন্তা করবো, হায় রে আমার প্রেমিকার লোকে হে কিতা মাতে, কিতা না জানি কিতা মাতিলার না, হে আমার উপরে ফটাইলার, অত না। এটা দুনিয়ার নিয়ম। ভালোবাসা কেউ কেউরে বাগ দিত চায় না। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কথা বলে, না রে জিব্রাইল না, তোর মাঝখানে রাইকা কথা বইলা হৃদয়ে শান্তি না। আমার হৃদয়ের ঘর আমার বন্ধুর হৃদয় আমি আল্লাহ শান্তি বানায় দিতে চাই। আমার বন্ধুরে আমি আল্লাহ আমার আরশে আজিমের উপরে উঠাইয়া আমার বন্ধুরে আমি আল্লাহ আমার দিদারে এলাগে দিয়া আমার বন্ধুর হৃদয়ের জ্বালা আমি আল্লাহ নিভাইয়া দিব। আমার আল্লাহ আদেশ করে জিব্রাইল জানা আমার বন্ধুরে জমিন তনে উঠাইয়া আমার বাড়িতে নিয়া। হুকুমটা করছেন কে? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো। এটাও তো নিশান চোখে, দুনিয়ার মানুষ হল নিশানি। এটা হল আর না, এটার উত্তর না। এই মৌলিবাজার রাজনগরে এক মাহফিলে গেলাম, তো আমার যে দাওয়াত দিচ্ছে ফোন করে, জ্ঞাত ওনার সাথে দেখা হয় না, রাত মিলেছে এমনি সবাই। আমার তো না আরো মনে এতটুকু লম্বা মার হাওয়া কন্যা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আছে রা আছে, থাকলে খাওয়াইতো না, এটা বলে আর উঠতো না। এটা বলে আমার আদর তো লোকের থাকবো, নই আওয়াজ কোন যাইব। আমার আল্লাহ আমার নবীর নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল আমার বন্ধুরে লয়া। জিব্রাইল মক্কায় আসলো, আইসা দেখে আমার নবী তো আরাম করতেছেন, ঘুমিয়ে আছে। জিব্রাইল নবীর কাছে দাঁড়ায়া থাকে রে, কেমনে আমার নবীর ঘুম থেকে জাগাইবে। তাক দিত সাহস পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, ইয়া হাবিব আল্লাহ উঠেন, ইয়া আহমদ মুস্তাফা উঠেন, মুহাম্মদ মুস্তাফা আপনি উঠেন। এই কথাতে কইতো সাহস পাইতেছে না, কারণ আমার আল্লাহ জীবনে সম্ভব নেই জিব্রাইলের জীবনে কই পারবো নাম ধরে ডাক দিতে পারবো, কারণ আমার আল্লাহ দেখালে নবী রাহমাতুল্লিল আলামিনে রহমাতুল কনফিটা দিই আগে না করছিল। আলহামদুলিল্লাহ কোন আমার নবীর যে আমার আল্লাহর জীবনে কোনদিন কোরআনের কোথাও আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কে ডাক দিছে না? সুবহানাল্লাহ কোন। অন্যান্য নবী রাসূলরে আমার আল্লাহ ডাকছে নাম ধইরা, আর আমার নবীরে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না। অন্যান্য নবীর নাম ধরে ডাকছে আখুল্লাহ ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম। কিন্তু আমার আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কে ডাক দেয় না। কত ইজ্জত আমার আল্লাহ
নবীরে দিছে ওয়ারাফা'না লাকা যিকরা, নবীর ইজ্জত সম্মান, নবীর মর্যাদা আমার আল্লাহ কত বুলন্দ করছে, কত বুলন্দ করছে। কিয়ামতের এমন একটা ময়দানে এমন একটা পর্ব আসবে, আমার আল্লাহ আমার নবীর রিসালাতের ইজ্জতে আমার আল্লাহ গুনাহগার, নবীর গুনাহগার উম্মতদেরকে চিরস্থায়ী দুর্যোগে রাখবে না, আমার নবীর কারণে দুর্যোগ থেকে বের করে জান্নাতের মালিক বানায়া দিবে। আমার নবীর রিসালাতের কারণে, আমার নবীর রিসালাতের ইজ্জতের কারণে, আমার দয়াল নবীর উসিলায় উম্মত মুহাম্মদ দুজকে গেলেও আমার আল্লাহ উম্মত মুহাম্মদের চেহারার মধ্যে আগুন লাগাইব না। আমরা যদি দুজকি হয়ে যাই, বুঝেননি, গুনাহগার, বুঝেন না, গুনাহগার হয়ে গেছি, রাহমাতুল লিল আলামিনের উম্মত গুনাহগার, দুজকে ঢুকাইব মালিক ফেরেশতা আগুন দিয়ে জ্বালা, আগুন আসবে জ্বালাবে না, পেছনে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা একবার নয়, দুইবার নয়, তিনবার মালিক ফেরেশতা জাহান্নামের আগুনের লাঠি চার্জ করবো, আঘাত করবো, ধরস না কেন? জাহান্নামের আগুন বলবে, মালিক রে, এগুলারে আমি কেমনে জ্বালামো? এগুলার জবানের মধ্যে তো আছে এমন এক শব্দ তারা পড়ে, আল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রে, এরারে আমি দুজকের আগুন জ্বালাতে পারবো না। আমার আল্লাহ আমাগুর নলেজের মধ্যে তখন স্মরণ করায় দিবে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জ্বালাবে না, আমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত মায়া করবেন, এত মর্যাদা ইজ্জত আমাদের বাড়ায়া দিবেন। দুজকে গেলেও চেহারায় আগুন লাগবে না। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা দুজক হইছে, খবরদার খবরদার, আমার বান্দাগুলার চেহারার মধ্যে আগুন দিবি না, আমার বান্দার হাতের মধ্যে আগুন দিবি না, আমার বান্দা বান্দির পায়ের মধ্যে আগুন লাগাবি না। সারা অঙ্গে লাগাতে পারবি, কিন্তু খবরদার চেহারার মধ্যে আগুন দেওয়া যাবে না, হাতের মধ্যে পায়ের মধ্যে আগুন দেওয়া যাবে না। কেননা এরা আমার দয়াল নবীর উম্মত, দয়াল নবীর উম্মতে আমি আল্লাহ দুজকের চেহারা আগুন দিয়া জ্বালামু না। দুজকের আগুনে জ্বলতে 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 আমরা কাঁদিব আর বলবো, ইয়া হান্নান, ইয়া মান্নান, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বছরের পর বছর গুজরিয়া যাবে, আমরা কাটতে থাকবো। ভাই একটু বাড়াই দে, মনিটরটা বাড়ানো, আজকে আমার গলা ভাঙ্গা, যত ফারস্ত দিয়া দে যা আসতো। আমি দোয়া করবো নি, অনুপম মাইক, গোবিন্দগঞ্জ পয়েন্ট, আল্লাহ এরা ব্যবসার মধ্যে বরকত দেও, হো আমিন। দোয়া করছি। এই গলাটা যে খাইছে পরশু, মাইক গলায় খাইছে, বুঝলেন না? অস্তনে নামার পরে তখন আমি টের হয়েছে, আগে তো তার হয়নি। বন্দরারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত দয়া করবেন, কত মায়া করবেন। এক মহিলা তার বাচ্চারে কোলে লয়ে রান্না বান্না করতেছে। কি করতেছে? যখন তুষ দেয়, আগুন ছিটা দেয়, আগুন সতে উঠে, সেতে না আগুন, মহিলা বাচ্চারা জন্য সরায়, বাচ্চার গায়ে যেন আগুনের তাপ না লাগে। নবী দৃশ্যটা দেখতেছেন। এবার আমার নবী যায় কয়েন, মহিলা রে মা গো, বাচ্চারা বারবার সরাস, আগুন যখন সেতে, তুষ যখন দেয়, গুড়া যখন দেয়, লাকড়ি যখন দেয়, আগুন সেতে বাড়ে, বাচ্চা তখন সরা, মারে, তো বাচ্চা সরাসকে আগুনের তাপ লাগবো।
যখন আগুনের তাপ কম তখন এদিকে আনে। আমার নবী কয়, মা গো, তোর এই ছেলেটারে তুই ভালোবাসস কি? হুজুর, নবী গো, আমি আমার সন্তানরে কত ভালোবাসি, আমি নিজেরে জ্বালাইয়া দিতে পারবো, কিন্তু আমার সন্তানরে জাহান্নামে এই আগুনের মধ্যে জ্বালাতে পারবো না। আমার নবী কয়, মহিলা গো, তুমি তোমার সন্তানরে যত ভালোবাসো না, তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দারে ভালোবাসে। আপন হাতে বান্দায়া আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দায়া আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেল, কেমনে দিবা জাহান্নামে। গুনার জন্য কান্দো, গুনার জন্য মাফি মাঙ্গো, যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর কাছে মাফি মাঙ্গো। শিরিক যদি কইরা না থাকো, কুফরি যদি কইরা না থাকো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে তোবা কবুল করো। চাইতে পারি না, চাওয়ার অভ্যাস নাই। আমার আল্লাহ কত ভালোবাসে মায়ার বান্দা বান্দীদেরকে। আমরা দুজকের আগুনে জ্বলবো আর কাঁদবো, হায় হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, হামকো বাঁচানা। আল্লাহ কব, জিব্রাইল রে জানা আমার বান্দারা কোথায় থেকে ডাকতেছে, বান্দিরা যায়া দেখ। জিবরিল আমিন দুজকে আসবেন, তালাশ করে কুইজা আমাগুরে ফেলতো না। আমরা উপর হইয়া দুজকের একটা কর্নারে ফুলে থাকবো। জিব্রাইল চলে যাবে, আল্লাহ বলবে, জিব্রাইল আবার জানা, আবার যা, কে জানি ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান কইয়া। জিব্রাইল আবার আসবে, আসার পরে রে কীটের মতো হয়ে যাবে, কীটের মতো জ্বলতে জ্বলতে কীটের মতো হয়ে যাবে। জিব্রাইল দেখা এবারে উল্টে উল্টে দেখবে, চেহারা চিনা যায় না, জ্বলে পড়ে সারখা। কীট বুঝেন? কীট আরল চিনেন? আরল, আরল চিনি বা টিকটিকি চিনি? একটা টিকটিকি যদি আগুনের মধ্যে চাইতে দেয় উন্দারের ভিতরে, এটা জ্বললে কি হইব? হ্যাঁ, জ্বলিয়ে আংরার মতো হয়ে যাব। গুনাহগাররা আংরার মতো কালো হয়ে যাব, চেহারা সারা শরীর কালো। কলবের মধ্যে বাম দিকে স্তনের 2 আঙ্গুল নিচ দিয়া, পিকনি দিয়া, ছিদ্র দিয়া একটা আলু বাইরিতে থাকবো। আল্লাহ গোজাগুলো আলু বাইর, এগুলো আমার মুমিন, এগুলার বাইর কর। নহরে হায়াত, জীবন নদীর পানি দিয়ে গোসল দে, জীবন নদীর পানি দিয়ে গোসল দিয়া এগুলারে আমার আল্লাহ জান্নাতে ফাটায়া দিবে। কষ্ট হইতেছে আপনারা? আজকের ওয়াজ মজা লাগে না? মজা লাগতো না? বাঙ্গা করবো ইয়া হান্নান, ইয়া মান্নান করে করে খাটবো। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও দয়ার আল্লাহ। আল্লাহ কব, কি হয়েছে? নিমো খারাম, কি হয়েছে? আমার ডাকসকে আল্লাহ, আল্লাহ কি কি চাইবি ক? আল্লাহ, দুজকের আগুনে জ্বলতে জ্বলতে না একেবারে অসহ্য হয়ে গেছি। আমার দুজক থেকে তো বাইর করতা না, আমি তো না ফরমান। আমি বাপরে ভাত খাওয়াইছি না, মারে ভাত খাওয়াইছি না। মা বাবার খেদমত দরকার আছে না নাই বাজার? আমার নবী কয়, সন্তান যদি মা বাপের চেহারার দিকে একবার রহমতের নজর দেয়, মায়ার নজর মার দিকে, বাপের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তাকে একটা কবুলি হজের সওয়াব দান করবে। নজরাতিন, প্রত্যেকটা নজরাতে আমার আল্লাহ হজরে মাবরুরের সওয়াব দান করব। সাহাবী কয়, নবী গো,
যদি কেউ 100 বার তাকায় 100 দুগুণী, 1000 বার তাকায়, 1,00,000 বার তাকায়, যতবার তাকাইব মার চেহারার দিকে, বাপের চেহারার দিকে, আল্লাহ সন্তানের আমল নামায় মকবুল হজের সওয়াব দান করবে। সাহাবী জিগায়, নবী গো, মা বাবার হক কেমন করে আদায় করব? নবী কয়, মা জান্নাতু ওয়া নারুক, তোমার মা বাপ যদি খুশি থাকে জান্নাত, মা বাপ যদি বেজার হয়ে যায় তোমার কপালে জাহান্নাম। মা বাবার খেদমত করো। আমার আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما উভয়জন অথবা একজন, দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হইয়া যায়, মা বাপ বুড়া হইয়া গেলে মা বাপের লগে খারাপ ব্যবহার করল না। মা বাপের লগে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার ধমক দিও না, মা বাবার সাথে নরম নরম কথা কইও। কেউ গরম কথা যারা কয় উপায় আসেনি, মা বাবার লোকে গরম কথা কন্যা ফুয়াফান আসেনি আমরা সমাজ। ফুলায় তো কয় কয়, ফুলার বউটাও কয়, বাবা মা তো না, আমার মা বুঝনি। কুদুন্যা বউ আছে না, কুদুন্যা কালি খুদে, হ্যাঁ কালি খুদে। ইসমাইল আলাইহিস সালাম বাস করে মক্কায়, ইব্রাহিম নবী বাস করে সিরিয়ায়। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো, তোমার ইসমাইল বিয়া করছে, বউরা দেখা যাও, পুতের বউ দেখা যাও। ইব্রাহিম খলিল পুতের বউ দেখার জন্য মক্কার জমিনে আসছে। ইসমাইলের বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিচ্ছে, ইসমাইল, ইসমাইল বাড়িতে আসনি? ইসমাইল বাড়ি থেকে জবাব দেয়, কেডা কেডা রে? ইব্রাহিম কয়, ফুতের বউটা কুদা কে খালি। ইসমাইল কোথায় গো? বাড়িত না। কই গেছে জানি না, কখন আসবে কইয়া গেছে না। ইব্রাহিম করে দেখলে কুদে কুদুন না, বেটি নাচে দিও ওর লগে কুদে, ওর রে কয় অত চিল্লাইও না, আমার মতো বেটি দিয়ে খেলে গেছে বাথরুম দিয়ে আর খাইতেছ। বেটার ফুলার বাথরুম দিয়ে বেড়ালে খাওয়ায়, খুদা খুদা বুড়া কোনজন মরবো আর আমরা শান্তি পাবো। হায় হায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী করে কুদে খেকা, খালি কুদে কেন? বলছি রে সুবিধা না, আমি যাই গো মা, যাও। তাহলে একটা কথা কয়ো, আমার ইসমাইল বাড়িতে এলে কয়ো, গর্ব আনছে ঠিকই, গরুর চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলা। বুঝছেন কথা? ইসমাইল নবী তুই একদিন পরে আসলে বাড়িতে, কুদুন্না বয় কর, শুনছনি বলে কি কমতেনে যায় ফোকরে বেড়াইছিল, কানা ঘরে খানা, চোখে বোধ কম দেহে, আমাকে ঘরের চৌকাটে তো সুন্দর, চৌকাট বলে ভাড়া না, এটা বলে বদলা উঠল। বেটে তো বুঝছে না।
ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ইসমাইল যাবিহুল্লাহ কয়, বিবি কি করলি? লোকটা কি তোরে মায়া করে ডাকছে না? হ্যাঁ। বসতে বলস নাই? কন্যা। খাওয়ান দিস? কন্যা। খেদমত করছ? কন্যা। দেখতে খেদমত কোনো কেন কনের বেড়াইছে। বিবি কি করলি রে, কি করলি? এটা অন্য কোন ফকির না রে, এটা আমার বাবা ইব্রাহিমে খলিলুল্লাহ। বিবি কি করলি রে? আমার বাবার খেদমত করস নাই, আমার বাবার খেদমত করস নাই, আমার বাবা তোর উপর রাজি হয় নাই, খুশি হয় নাই রে বিবি। ঘরের চৌকাট না গো বিবি, আমার বাবা কইছে তোরে তালাক দিতাম। যা বের হয়ে যা। তালাক দিয়ে দিচ্ছি। আবার বিয়ে করছি। বাপের কাছে চিঠি লাগছে, বাবা গো আপনার ইসমাইল আবার বিয়া করছে, বউটা দেখা যাও। ইব্রাহিম নবী চিঠি পাওয়ার পরে আবার আসলো, পুত্রবধূ দেখবো। আয়া দেহে ইব্রাহিম আলাইহিস সালাম আয়া ডাক দিছে, মা ইসমাইল বাড়িতে আসো। ইসমাইল ভেতর থেকে ভূতের বধূ কয়, কে আপনি? এত সুন্দর করে গো স্বামীর নাম ধরে ডাকেন, কে আপনি? ইসমাইল কই গো? বাড়িতে নাই, দিনের দাওয়াতে বাহিরে গেছে। কখন আসবে গো? বলে যাই নাই। তোমরা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যাই গো মা যাই। বউটা ডাক দেয়া কয়, আপনি কে? পরিচয় তো দিলেন না, আমাদের খোঁজ খবর নিলেন, আপনার পরিচয় দিলেন না। পরিচয় না দিলে আপনারা যাইতে দিব না। কালকা কইবেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। মারে বহুদূর থেকে এসেছি মা, ইব্রাহিমে খলিলুল্লাহ। ও তুমি আমার শ্বশুর, যাইতে দিব না, আজকে থাকবা বাড়িতে, মেহমানদারি করবো, খেদমত করবো। তোমার কত নাম, তোমার কত সুনাম, তোমার কত কথা গো আমার স্বামীর মুখে আমি শুনি। বাবা বাবা গো যাই না গো বাবা, আসো ভিতরে, নাস্তা করো, রেস্ট করো, পরিশ্রম করে আসছে। ইব্রাহিম কয়, মা না, আমার দায়িত্ব আছে, কাজ আছে, যাবো। যাইতে দিব না, একটু দাঁড়াও। না, আমার দাঁড়ানোর সময় নেই। ইসমাইলের বউ কয়, শ্বশুর আব্বা আমি পুত্রবধূ হয়ে কি আপনার খেদমতের সুযোগ পাবো না? যদি তাই হয়ে গো, পুত্রের বউয়া শ্বশুরে মরাইয়া গরম পানি দেয় বুড়া শ্বশুর, বৃদ্ধ শ্বশুর, গর্বইটা বছর মানুষ গোসল করায়, যদি আল্লাহর আরশ খুশি হয়ে যাইব। শ্বশুর যদি বুড়া হয়ে যায়, চোখে দেখে না, হাতের নখ কাটতে পারে না, পায়ের নখ কাটতে পারে না, এমন বুড়া মানুষ আছে না? আছে কি না? ভূতের বয়ে যদি কয়, আব্বা এই শীতের সকালে উঠোনের মধ্যে একটু আপনি জলচকিটার মধ্যে বসেন, শ্বশুরের রোদের মধ্যে সকালে বসায়া যদি নখগুলি কাইটা কাইটা দেয়, শ্বশুর বাজারে যেতে পারে না, চলন শক্তি নাই, মাথা ঘুরায় হাঁটতে পারে না, উঠোনে জলচকির মধ্যে, চেয়ারের মধ্যে, টুলের মধ্যে বসাইয়া বাজান আপনারা আমি সাবান দিয়া একটু গরম পানি দিয়ে গোসল করাইয়া দেই। শ্বশুরে যদি এমন খেদমত করে রে, ওই পুত্র বধূর লাগে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসটারে সাজায়া রাখব। আমাকে সমাজে এটা তো নাই, কেউ কষ্ট হইতেছে নি?
হ্যাঁ, গুসা করতেছেন না আপনারা? ছেলে মা বাপের খোঁজখবর লয় না, গর্তেনে যায়, রাত্রে ঘুমায়, বাপের খান্দার যায় বয় না, ফুলা বয় না, সরম করে বলে আব্বা খান্দারকে আবার বইতাম ভিতর সরম করেন বিয়া হয় না। বাপর খান্দার গিয়া ছেলে বইত, বাপরে জিগাইতো আব্বা শরীরটা এখন কেমন আছে, কুস্তা জানে চাইনি, কুস্তা না দিতাম নি বাজার থাকি, বাজারও নতুন আলু বার হইছে, ও বাবা নতুন আলু রে, এটা মুরগির চাউ দেবো গেরা, নতুন আলুর সাথে রান্না দেই খাইবাইনি, ও বাবা টমেটোর সালাদ খাইতাইনি, ও বাবা 50 গ্রাম আঙ্গুর আনি তুমি খাইবাইনি, বাজার থেকে 4টা আপেল কিনা, 4টা কমলা কিনা, গরম পানিতে ধুয়া শীতের সময় বাপের খান্দ বয়া, বাপের কাছে বয়া খান্দাত বয়া, খান্দাত করি আপনারা কাছে বয়া, খান্দাত বয়া কমলারে সিলাইয়া চুলা বাকল ফালাইয়া কমলার যে দানাগুলি আছে বাপের মুখ দেও না, আব্বু খাও না, যদি ছেলে হইয়া বাপের মুখ আঙ্গুর ধুয়া বাপের মুখ দেয়, ওই ছেলের আমল নামায় আল্লাহ একটা হজের সওয়াব দান করবে। কথা বুঝছেন না মা? বুড়া বাপ, বুড়া বাপ, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, লাঠি পড়তে দাঁড়ে, এই বুড়া বাপটারে যদি ছেলে মুখ তুল্লা খাবার খাওয়া, বাপের কলজাটা ঠান্ডা হয়ে যাইব। 1000 টাকা পাইলে তো খুশি হইতো না, নিজের ছেলে যদি নিজে বাপের কাছে বৈশা বৈশা গল্প করে, গল্প করে, আব্বা গো বাবা বুড়ুর ধান লাগাইছি, খুব সুন্দর ফসল হইছে, আব্বা গো একটু বড়ের বর্তার চেষ্টা তোমার বয় করছে, চিনি দিয়ে মাখায় আনছি, আর নাই গুড় দিয়ে মাখায় আনছি, একটু খাইবানি বাবা, শুধু চামচ দিয়ে বাপরে খাওয়াই দেস না, তোর বাপের কলজা টান্ড হইব, আল্লাহ আরশে আজিম খুশি হইয়া যাইব। কিন্তু আমরা সমাজে ইতা নাই, বাপরে তুললে খাওয়াই সরম করে না জীবনে মাঝে তা মাতো না। হ্যাঁ, বাপর লাগি করিও রে বা মাল লাগি করিও, মা বাপর লাগি যত বেশি করতে পারবায় দুনিয়া আখেরাতে সম্মান তত আল্লাহ বাড়াইয়া দিব। মা বাপ জান নাই, আড়াইলেছো তো তোমরা ওয়াজ করতেছি, যারা আড়াইছো এরার ওয়াজ আছে সামনে, যারা আছে এরা ওয়াজ করি, যারা মা বাপ জিন্দা আছে, জিন্দা মা বাপর খেদমত করিও। মা বাপ যদি দুনিয়াত না থাকে, মা বাপের বন্ধু বান্ধব যারা আছে এরা খেদমত করলেও তুমি সব পাইবাই, বুঝছেননি? আপনি যার সাথে চলতা দুনিয়ায়, আপনি মরার পরে আপনার সাথে যদি আপনার বন্ধুর সাথে ভালো ব্যবহার করে, খোঁজ খবর নেয়, চাচা তুমি আমার বাপের লোকে সবসময় চলতা ফিরতাই রেবা, তোমার অবস্থা কি তা, তুমি চলতাই ফিরতাই পারোনি, খুঁজতা জানে চাইনি বা আধা কেজি আঙ্গুর কিনে দিয়ে খাও, তোমার বাপের কবর থেকে তোমার রুহানি দোয়া দিব, তোমার বাপের কবরও ইস্টার সোয়াব বসব। মা বাপের কাপড় চোপড় খেয়াল রাখবা, লুঙ্গিটা নিময় লইছে, গামছাটা নিময় লইছে, পাঞ্জাবিটা নিময় লই গেছি গিয়া দইয়া দিও, মশারিটা খুললাম সপ্তাহ দইয়া দিও, বিছনা চাদরটা দইয়া দিও, বিছনাটা যাইয়া দিও, মা বাপর বিছনার দুর্গন্ধ হবে অত না বয়সে আমারে বইয়া কইরে আল্লাহ ই গরম মনে বুড়া বেটিটা থাকে, হ্যাঁ কেউ খেয়াল করে না, আমার মোল্লা বেটা আমার এটা পাইছে রেস্ট। মশারির তেমন গন্ধ মানে 6 মাসের ভিতরে বছর হইতে পারে, দোয় না, কেউ দইয়া দেয় না, বুড়া বেটি তাহে কেউ মশারি দেয়, ভূতের বোঝাইতে খেয়াল করে না, ফুলারও কোনো খেয়াল নাই, নাউজুবিল্লাহ কও না, এরম যেন না হয়, খবরদার খবরদার। মা বাপের খেদমত করিও, মা বাপের খেদমত না করলে দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব।
আর মা বাবার খেদমত করতে পারলে দুনিয়া আখিরাতের কামিয়াবি হইব। ইসমাইলের বিবি কয়, বাবা ইব্রাহিম দাঁড়ান, খেদমত তো করতে পারবো না, সুযোগ নাই, তো জীবনের তো আইসেন যে তো একবার ওযুটা করায়া দে। আমার শ্বশুর বুড়া, শীতের দিন নামাজ পড়তো, বুড়ার একটু গরম পানি করে ওযুটা করায় দেন, হানি ডাইলা ফুতের বয়সতে কি আব্বা মসজিদে গিয়া গাড়ো, মসজিদের গাড়ো উজু করবায়, ঠান্ডা পানি ফিস্তা খাইয়া পড়লে দুধটা খাইবায়। আব্বা, ও আব্বা, তুমি অনুভব, আমি একটু পানি আনিয়া দেই, একটু গরম পানি ঠান্ডা পানির সাথে মিক্সকার করে কুসুম গরম পানি আইনা যোগ দেয়া, আব্বা আমি ডাইলা দেই, তুমি উজুটা করো। শ্বশুর উজুটা করাইয়া গামছা দিয়া, আব্বা খারো, শীতের দিন গামছা যা মুখ আতুত ফিরছে যা, আব্বা যাও মসজিদ আস্তে আস্তে যাইও। ই বললে কি আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবো। এটা করেন নি আপনারা সুনামগঞ্জের ভোটের বইতে? হ্যাঁ, ইটা করিও রে বা, ইটা করিও। ও ভূতের বই, শ্বশুরের খেদমত হইল গো। তোমার শ্বশুর বুড়া মানুষ, শীতের দিন উঠানো যায় নমাজ বিছাইয়া, আদি বিছাইয়া রইত বই দিছে বুড়া, বুঝলি না? 8টা 9টার সময় ভূতের বউ উচ্চা কয়, আব্বা ইয়া খাইলাও, গরম ভাত উঠতেছে না, সেটা ভাত লই আয়া শ্বশুর রইত বইয়া রইছে, খান্দার বইয়া, আব্বা খাও, আমি মাছটা কুটটা দিতেছি, গোছাটা বাচ্চা দিতেছি, শ্বশুরে খাওয়া, আসমুরু গুটানো দৌড়াইয়া দে। মাতো না, ইটা করার দরকার আছে না নিবা? ইটা ফুতের বোনতে হইল গো। ও মা বোন হল আমার, বাড়িয়ে ঘরে যারা আছো, ও শ্বশুরের খেদমত হইল, শ্বশুরে খান্দার বইয়া মাছর টুকরাটা, বড় টুকরাটা বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়াইও, তাইলে আল্লাহ তোমার বংশ উজালা হইয়া দিব। তোমার ঘরে ফুলা হয় না, তোমার বাচ্চা তোমার কথা শুনে না, তোমার ফুলায় তোমার কথা শুনে না, তোমার শ্বশুরে তুমি খেদমত করো, তোমার ফুলায় তোমার কথা শুনব। বুঝলানি আমার মাত? ইব্রাহিম, আমার একটু সুযোগ দেন, আমি অজুটা করাইয়া দেই। অজু করাইয়া দিছে ফুতের বই, মাথার কের দিয়া, গামছা তো না, মাথার কের দিয়া পাও পানি ফুইসা দিচ্ছে। মা জায়গা দোয়া করে গেলাম, আল্লাহ তোরা শান্তি রাখুক। ও মা, একটা কথা রে মা কইয়া যাই। কি বাবা? তো আমার ইসমাইল যখন বাড়িতে আইব, আমার ইসমাইল বাড়িতে এলে করো, আমার ইসমাইলের গড় বানছে, গড় বানাইছে, ইসমাইল যেন তার গড়ের চৌকাত জিন্দগিতে না বদলা। ওইটা আমার কোন জাতের কথা? গড়ের চৌকাত 10 বছর 12 বছর পরে বদলাইন লাগবে, গুনে খাইলিব। আব্বা এটা কি জাত কথা কইল? আচ্ছা, স্বামী আইছে, স্বামী গো আব্বা আইছিল, কই গো আমার আব্বা, আমার আব্বু। আব্বু থাকে না, আব্বু গেছে গা। কিছু কইছে নি? ইব্রাহিমের ইসমাইলের ভিতরে তো বাইরে আছে, আমার আব্বু কোনটা কয়া গেছে নি? কিছু বলছে নি? হ্যাঁ, অনেক কথা বলছে আব্বু, সব কথা আমি বুঝছি, একটা কথা বুঝতে পারি নাই। বলে কোন কথা? বলে গো আব্বু কয়া গেছে আমার ঘরের চৌকাট নাকি বড় ভালো, এটা জেনে জীবনে না বদলাই। আচ্ছা কোনছেন আব্বা, যেটা কয়া গেল আমি তো বুঝলাম না, 10 বছর পর তো গুনে খাইবো, আমি তো বদলান লাগবো, তারপর কোনো জীবনে বদলাইতাম না। ইব্রাহিম যে কয়া গেল, এটা কি কইল? ইসমাইল কয়, বিবি রে, বাবা চৌকাত কইছে না, বাবা কইছে জিন্দিগিতে তোরে যেন আমি না ছাড়ি। শাশুর শাশুড়ি দোয়া করলে বংশের জ্বালা হয়। এজন্য ইসমাইলের বিবি আবেদা সালেহা মুমিনা, ইসমাইল আর তার বিবির করে আল্লাহ এমন এমন আওলাদ দিল, আওলাদের 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 আওলাদ। এই আওলাদের ভিতরে, বংশের ভিতরে আমার আল্লাহ আমার দয়াল নবীজিরে ফাটাইয়া দিছে। যে বউয়ে তার শ্বশুরের খেদমত করব,
যে ফুতের বউয়ে তার শাশুড়ির খেদমত করব, ই বর্গর আল্লাহ বালা বালা ছেলে দিবা, বালা বালা মেয়ে দিবা। এই ছেলে মার সাথে বেদবি করতো না, বাপের সাথে বেদবি করতো না। আর যে ভূতের বউ নিজর শ্বশুরের লগে শাশুড়ির লগে বেদবি করব, এই বেদবি করার কারণে বেটির বড় আরো বেজ্জতি, আরো বেয়াদবের ডবল বেয়াদব জন্ম নিব। বুঝছেন কথা? যদি শ্বশুরের সাথে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, এই বেটির বড় ভুলা মাইয়া যে দিব না, এটা নাম্বার সারা বেয়াদব হইব। বুঝলেন না? ফাত্তরের টুকরাটা হয়েছে রাস্তা দিতে লিয়ে, ও আরেকবার টিনের সাবা বেটে দে মারবো। বুঝলেন না? আমরা আলিবির সাথে বেড়া দিছুন, গুড়ছি দিছুন, হে আয়া এই যে গুড়ছি তাহে না ফাতায় আর একটা যে দেয়, আমরা অভিমান যে লাইন আমরা কি থাকবো মিল আছে দেখি। এই বেতুমিজটা যে লাম্বার ছাড়া এটাই লাইমের একটার উপরে উঠবো, আরেক উপরেটা দৌড় দৌড়ে লাসাইব। কথা কন না, বেতুমিজ হইব কে রে? এটার মা এটার হৌরের লোকের ভালো ব্যবহার করছে না, এর লাগে আল্লাহ এটার নম্বর ছাড়া বিয়াদব করে রেখেছে। আমার মাঝে মাঝে অনেক চিন্তা, হুজুর আপনার ওয়াজ শুনছি হুজুর, খুব ভালো লাগছে, দোয়া করেন হুজুর। আর আমার ওই বাচ্চাটার একটা ফু দেন, যাস্তাবে হিরুম তো না ঠেলাইয়া হঠায় আমার দ্বারা, আমি বলি ফু দিতাম। আমি কইটার ফু দেওয়ার লাগতো না, এটা দুনিয়া তাইবার আগে যে জায়গা তাইকাইছে এই জায়গাটা বালা হইলে এটা ভালো হইল, এই জায়গাটা বালা না। কারণ জায়গা মতো তো মার দিছি, ঠিক না? কথা কম মা বালা নাতে বাচ্চা ভালো গুনি মাতো না। আগের যে আজকে 20 বছর 25 বছর আগের হুজুর হল মাস্টার স্কুলের স্যার, হ্যাঁ কি কোন জনাব, স্কুলের স্যারেরা বিড়ি সিগারেট খাইতো, ছাত্র সামনে সিগারেট খাইতো না, স্যারের লুগাইয়া গিয়ে সিগারেট খাইতো। এর লাগে আগে এই যে আপনারা বসে যারা আছেন, আমরা বসি না, আপনারা বসি যারা, আপনারা বসি মানছে স্যারের দেখলে সাইকেল ফেলে দেখা স্যারের সামনে সাইকেল চালায় যায় না, ঠিক না? আর এখনের হুলা হতে স্যারে উপায় না রে, দুইও ট্যাঙ্গের সিফাইতে সাইকেলের চাক্কা ঢুকাই দিব জলদি হরে রাস্তাতে। কথা কোন ঠিক না? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, বিপ্লবী সাহেবের আগমন। আমি অপেক্ষা করতেছি আমার ভাই, আমার গলা খুব ব্যথা, বুকে ব্যথা করতেছে, আমি যে কথা বলতেছি আমার খুব কষ্ট হইতেছে। একমাত্র খালি এনে যে আইরে ভাই বেশি টেহা হয় ওদের, আর আমি টেহার লোভে আইব, ঠিক না? একমাত্র মাদ্রাসা মহব্বতে মাদ্রাসা আমি আই টেহা আমার না হইলে প্রতি বছর যদি কয় আই কথা বল না। নবীর মাদ্রাসা না এটা, এটার মহব্বত আমরা চাই কি চাই না? এই মাদ্রাসার জলসা হইতো না, হইতো না। আসলে আগামী বছর মাইক প্যান্ডেলের লাগিয়া 1000 টাকা কেউ দিবানি, 500 টাকা দিবানি, এত বছর দিকে আমি দোয়া করে নেব। মাশাআল্লাহ। নাম কিটা? আওবা আমার তালুকদার সাহেব, রফিক ভাই নাম লেখা নাই, নাম লেখা, নাম কি? মোহাম্মদ হারুন রশিদ সাহেব, 2000 টাকা জুড়ে সেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দানা মাফুর, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাবেক মেম্বার সাহেব, আল্লাহ তুমি কবুল করো। আর খেয়ে আসো বা এতটাও সেন দেখি, খেয়ে আসো, খেয়ে আসো, আমরা নিখো। মাশাআল্লাহ। নাম কি? জনাব মোহাম্মদ সুরাব আলী সাহেব, 500 টাকা জুড়ে সেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দানা মাফ করো, মনে আশা পূর্ণ করো, বংশের আওলাদরে আল্লাহ তুমি নেককার বানাই দিও। আমিন। আমরা নিখো দেখি। মাশাআল্লাহ। হাজি সমর আলী সাহেব আমার বাজান, নগদ দিছেন 100 টাকা জোরে হো মারহাবা। আর কাছে বা 2জন হইছেন নানি। নাম কি তার?
বুরহান সাহেব জনাব বুরহানুদ্দিন কত 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আগে নাম কি বাজান আব্দুল হাফিজ 1000 টাকা জোরে শুরু করো মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো মনের আশা কান পূর্ণ করো আমিন আগে আসো কইলো আগে আসো ইয়া আল্লাহ নবীর ঘর মাদ্রাসা মোহাম্মতে জলসা হইতো নাই নিবার কেউ ইয়া আল্লাহ দানকারীদের পিতা মাতা যাদের কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে আল্লাহ আগে আসবা ও যার মা নাই বাপ নাই আতু দাও আমার মা বাপ থাকলে তো আঙ্গুর আপেল খাওয়াইলাম নাম কি তার ভাই জনাব নুরুজ্জামান কত 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দা নুরুজ্জামান সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আখে নাম কি তার ভাই আরজ আলী 2 পুরা দান জোরে জোরে মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো মনের আশা পূর্ণ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আখে আছে নগদ 100 টাকা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো আমিন হ্যাঁ তসিমিয়া 500 টাকা তফসিল মিয়া 500 টাকা জোরে মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো বাউরর গিয়াসউদ্দিন এক ফালিদান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আমার আজকে খুব কষ্ট হইতেছে এই বছরের সবচেয়ে বেশি কষ্ট আজকে আমার লেগে আপনারা দোয়া করবো আমি আপনারা লেগে দোয়া করি আমার আশিকুদ্দিন বিপ্লবী সাহেব আইছেন আমি যে একটা কষ্ট হয়েছি তাই যদি আরো দেরি করতে চালান লাগলো না আমার খুব কষ্ট হয়েছে গলা খুব বেদনা ডুব দিতে পারলাম না আমি ছোট বাচ্চায় 50 টাকা নগদ দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তার আব্বা সুস্থতা দান করো আমি লিল মিয়া সাহেব 1000 টাকা জোরে শুরু করো মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার দানে ফালি দিবা আল্লাহ তুমি কবুল করো আমি আর নাই খারাপ ও ভাই কইলাও তাড়াতাড়ি কইলাও দোয়া করিলে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আর নাই খারাপ আব্দুল খলিল মাসওয়ারা নগদ 100 টাকা অফিসে খায় আতটাইলা দেখো স্যার বেটা গরম পানি খাওয়া গরম পানি খাইতাম আতটাও গেছেন ইয়া আল্লাহ আমার আশিকুদ্দিন বিপ্লবী ভাই ওয়াজ করবা বড় কণ্ঠ সুন্দর এর বাদে সিন্নি দিলাইবা আপনারা সিন্নি খাইয়া যাইবা নাই নির্বাহ আসকর আলী এক ফালি দান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আন্নানি খো মামা ইচ্ছা আছে ওয়াজ করব মুসাসান মাদ্রাসা দিয়া আমার তাকতে এইবার দিছে না আমার শরীরে এইবার দিছে না আমার উপরে আপনারা রাগ করেন না জান বেমার অসুস্থতা তো আল্লাহরও দান নাই নির্বাহ হ্যাঁ আমি ওখান শুক্রিয়া আদায় করি আইতাম যে পারছি ওয়াদা রক্ষা করতাম পারছি একজনে 100 টাকা একজনে 20 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এখন ছাত্র দিচ্ছেন 50 টাকা আল্লাহ তুমি কবুল করো সবক রয়েছে আল্লাহ তারা হাফিজ কোরআন বানাবো আমি নাই নিকো দোয়া করিলে ইনশাআল্লাহ দোয়া করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي الله সেশন হাফিজিয়া মাদ্রাসার তুমি কবুল করো তোমার মায়ের বান্দা একজন আলাল মিয়া 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সকলের দান সৎকার উসিলা জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ দেশে বিদেশে যত বেমারি হল বেমারের শিফা করো আল্লাহ তুমি অসুস্থ বানাইছো তোমার রহমতের দাওয়া দিয়ে সুস্থতা দান করিও ইয়া আল্লাহ তোমার কাছে শুকরিয়া মাওলা বালা রাখো বুড়া রাখো তোমার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ দুনিয়া যতদিন রাখো তোমার গোলামের তৌফিক
আল্লাহ আমরার মাই বাপরে মাফ করে দিলাম, আমরার মা বাপ জানলে খবর জান্নাত। আল্লাহ মা বাবার সেবা খাদমতের তৌফিক দিও, মা বাবার নাফরমানির জন্য বাঁচাইয়া রাখো। আল্লাহ মা বাবার সাথে জন্য নাফরমানি হইলেও খাজা দাও। আল্লাহ আমরা উস্তাদ মুকাররম মাশাইখের দরজারে বলুন খবর যারা দুনিয়াত নাই খবর জান্নাতে পাও। আল্লাহ যারা দুনিয়াতে আছেন আল্লাহ নেক হায়াত দান করো। আমার বড় ভাই আল্লাহ আমার রফিকুল ইসলাম তালুকদার ভাই, আল্লাহ দিন মস্তকের যে খেদমত করেন আল্লাহ তুমি কবুল করো, দিনের মুজাহিদ হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই জমিনে তুমি মাদ্রাসা দিছ, ইচ্ছা রাখান তুমি দীর্ঘ কিয়ামত পর্যন্ত খাইমার দায়ী তোমার বান্দা বান্দিন তোর সাহায্য সহযোগিতা করার তৌফিক আতা ফরমাই। বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাস্টার সালেহ আহমদ অসুস্থ, বেশি অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করতে। আমিন।